नमस्कार बंधुरा ट्रेडिशनल केटी फूड चैनेले आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आमी गेछिलाम बाजारे, बाजार थेके निये आसलाम शोला कचु। आज ये शोला कचु दिये रान्ना करब। तोमरा देखतेई पाচ্ছ शोला कचु। प्रथमे आमी कचुटा केटे नेब। कचुटा खूबই ভালো। আমার ছুরিটা হালকা হয়ে গেল, তার জন্য কচুটা কাটা যাচ্ছে না। আমি প্রথমে কচুর কোষাটা ভালো করে ছাড়িয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে ছাড়াচ্ছি। আমার ট্রাইপডটা ভেঙে গেছে, তার জন্য ভিডিও করতে অসুবিধা হচ্ছে, তবু দেখানোর চেষ্টা করছি। দেখুন কচুর কোষাটা কিভাবে ছাড়াচ্ছি। কচুটা আমি আনতে গেছিলাম বাড়ির থেকে 99 কিলোমিটার দূর। আরও সবজি এনেছিলাম, শুধু কচু আনিনি। না যাক, কচুর খোসাটা আমার কাটা হয়ে গেছে। এর আমি মাঝামাঝি কয়েকটা ডোম দিয়ে নেব। আমি যে আজকে রান্নাটা করবো এটা মাছের সঙ্গে রান্না যায়, এমনি নিরামিষও রান্না যায়। আমার কাছে মাছ ছিল তাই মাছ দিয়ে রান্না করব। তোমরা চাইলে মাছ নাও দিতে পারো। এদিকে একটু আপনারা লক্ষ্য করবেন। দেখো আমি কি করে কচুটা কাটছি। এত বড় বড় পিস রাখলে গলবে না, তার জন্য আমি মাঝে মাঝে ছোটো 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 টুকরো করে দিচ্ছি। আস্তই থাকবে কিন্তু ভিতরে কাটা কাটা ভাব থাকবে। এতে করে কী হবে, আমার এর ভিতরে তেল, লবণ, হলুদ ভালো যাবে এবং ভালো ফ্রাই হবে। তোমরা দেখো, তোমাদেরও খুব ভালো লাগে। দেখো একটা জালি জালি ভাব এসছে, দেখেছ? এটা ফ্রাই করতে যেমন সুবিধা হবে, খেতেও তেমন দুর্দান্ত লাগবে। যাই হোক, আমার কচু কাটা হয়ে গেছে, কচুগুলো ধুয়ে নেব। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, বুঝতে পারছো কিনা, দেখানোর চেষ্টা করছিলাম কীভাবে কেটেছি আমি। এটা আমার কিচেন গার্ডেন। এখানে হেলান্ত শাক আছে, কলমি শাক আছে। যাক, আমার কচুটা ধোয়া হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। চলে আসলাম রান্নার জন্য। এই নিলাম কিছুটা বেসন। তোমরা বুঝতেই পারছো আমি কি করতে যাচ্ছি। দিলাম লঙ্কা পাউডার, একটু লবণ স্বাদ মতন, একটু হলুদ, একটু জল দিয়ে ভালো করে ফেটে নেব। মানে এমন একটা ভাবে ঝোল ঝোল গায়ে লেগে থাকা ভাব সেরকম হবে। বলে না মুড়ি ঘন্ট, ঠিক সেরকম কায়দা হবে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা কেমন হয়েছে। আর নিয়েছি কিছু কালো মরিচ, যেটাকে ব্ল্যাক পেপার বলে। এটাকে আমি বেটে ওর ভিতরে দিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এটা দিয়েও আমি একটু মাখিয়ে নেব। মাখানো চলছে। এবার আমি মাখানো হয়ে গেলে আমি কেটে রাখা কচুগুলো দিয়ে একটা একটা দিয়ে তেলে ভেজে নেব। ঠিক বেগুনের চপের কায়দায় আমি ভাজবো এটাকে। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল। সর্ষের তেলে দেওয়া যায়, কিন্তু সর্ষের তেলে আমি দেবো না, কারণ সর্ষের তেলটা ভারী, সেই জন্য সাদা তেলটা দিয়েছি। এবারে ঠিক আমি বেগুনের চপ কীভাবে ভাজি আমরা, ঠিক সেইভাবে ভাজবো। দেখো বেগুনের চপের মতনই ফুলে উঠছে। দেখে যা লাগছে আমার, রান্না পরে আমার খেতে মন করছে। মানে এত স্বাদের এটা। এই শোলা কচুটা মিষ্টি হয়,
এতে গাল ধরে না বা চুলকায় না। একটু সিদ্ধ ভাব হয়ে গেলে তুমি যেভাবেই খেতে পারো, সিদ্ধ খেতে পারো, রান্না করে খেতে পারো, পাকোড়া করে খেতে পারো। এটা পাকোড়া হয়েছে, আমি ঠিক এরকম পাকোড়া করে তৈরি করব। এটা এভাবেও খাওয়া যাবে আর রান্না করেও খাওয়া যাবে। এই দেখো, আমি আগের যেটা করেছিলাম ওটা ওটা এমনি ভাতের সঙ্গে খাবো, আর এই যেটা করছি এটা এটা আমি রান্না করব। এটা রান্না করব আমি মাছ দিয়ে। তোমরা চাইলে মাছ না দিয়ে এমনি রান্না করতে পারো। তুমি যেভাবেই রান্নবে এটা খুবই স্বাদের হয়। কড়াইতে দিয়ে দিলাম কিছুটা জিরে, জিরেটা ভেজে আমি উঠিয়ে নেব, কারণ এই জিরেটা দিয়ে আমি তরকারিটা রান্না করব। জিরে ভাজা হয়ে গেছে, ফুটে উঠেছে জিরে, এবার নামিয়ে নিলাম। আর দিয়ে দেবো কয়েকটা লঙ্কা, শুকনো লঙ্কা। এই তরকারিটা একটু ঝাল ঝাল হলে একটু ভালো লাগে। গরম থাকতে থাকতে লঙ্কার ইয়েটা আমি ধনেটা জিরেটা বেটে নিলাম। অন্যদিকে তোমরা দেখতে পাচ্ছ মাছের উপরে আমি লবণ আর হলুদ ফুটে মেখে কড়াইতে বসিয়ে দিয়েছি। এটা একটু ভেজে নেব। আমার মাছ দেখো ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। তেজপাতা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে ভেজে লবণ হলুদ দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো ভালো করে। কত সুন্দর কালার এসছে। এর ভিতরে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমি বেটে রাখা মশলাটাও দিয়ে দেবো এর ভিতরে। মশলাটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। যখন জলটা ফুটতে উঠবে তখন আমি ভেজে রাখা মাছ আর শোলা কচুর পাকোড়াগুলো দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আসুন উঠিয়ে দেখি কি অবস্থা। পাকোড়াগুলো খুব মুচমুচে রয়েছে এখনও, কত আগে ভেজেছি। আমি এই পাকোড়াগুলো উঠিয়ে রাখছি, এটা ভাতের সঙ্গে খাবো। আমার জলটা ফুটতে উঠেছে, আমি দিয়ে দেবো এখন ভেজে রাখা মাছ আর শোলা কচুর পাকোড়াগুলো। একটা একটা করে শোলা কচুর পাকোড়াগুলো আমি দিয়ে দেবো। এবার শোলা কচুর পাকোড়াগুলো জলের উপরে ভাসছে। এটা শোলা কচুর বৈশিষ্ট্য, তুমি যতই জল দাও একে ডুবাতে পারবে না। তাই রান্নার সময় একটু সাবধানে রান্না করতে। অনেক সময় বোঝা যায় না কতটা জল দিতে হবে। যাক, আমি 2-3 মিনিটের মতো একটু ঢেকে রাখবো। 2-3 পরে আসলাম। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আসুন তাহলে খাবারের দিকে যাওয়া যাক। সেই ভেজে রাখা শোলা কচুর চপগুলো নামিয়ে নিলাম। এবার আমি নেব তরকারিটা। আহা, এটা মনে হচ্ছে শোলা কচুর মালাইকারি রান্না হয়েছে। এমন দেখতে হয়েছে, এমন স্বাদের হবে, তোমরা দেখেই বুঝতে পারছো কেমন স্বাদ হবে এর। দেখেই মুখে জল আসছে আমার। মাছটাও সেই, যাক মুখে জল এসছে। আমি একটু জল খেয়ে নিলাম। প্রথমে পাকোড়াটা একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। অসাধারণ। এবার আমি ভাতের সঙ্গে মাখিয়ে খেয়ে দেখছি কেমন লাগে। এর স্বাদটা অনেকটা মিষ্টি মিষ্টি লাগছে। এই মিষ্টি স্বাদটা জেনারেল মিষ্টি, এটা সবারই পছন্দ হবে।